নমস্কার বন্ধুরা, যারা এই মুহূর্তে সরিষা লাগাবেন ভাবছেন, তো সরিষা যে লাগাবেন সরিষাতে কি সার দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে কি সার দিলে আপনাদের সব থেকে বেশি সরিষাতে লাভবান হতে পারবেন এবং সঠিক পরামর্শ পেতে পারেন এই ভিডিওতে আপনি আজকে। কারণ সরিষা চাষটা যে করবেন, সরিষার কিন্তু সঠিক তথ্যটা আপনার অবশ্যই জানা দরকার। কারণ ভুলভাল তথ্যতে যদি আপনি সার বা বীজ দিয়ে সরিষাটা লাগান তাহলে কিন্তু সঠিক ফলন পাবেন না এবং সরিষা লাগিয়ে আপনাদের লাভ হবে না। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা এবার যে প্রসেসে সারটা জমিতে এই সরিষাটা লাগাবো সেই কি কি সার দেবো সেটা আপনাদের এবার দেখিয়ে দিই। তো আমি বলবো যে আমরা যে এই সারটা মিক্সচার করা দেখতে পাচ্ছেন, এই সারটা মিক্সচার করা দেখে আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে জমির পরিমাণ বেশি আছে, 2 বিঘা আছে। তো আমরা এবার যে কম্বিনেশন গুলো দিয়ে জমিতে সরিষা ফেলবো সেটা হলো, আমি 33 শতকে বিঘা হিসেবে বলছি, সেটা আপনারা নোট করে নিতে পারেন, কারণ এই ভিডিও দেখে তো গন্ডগোল হতে পারে। 33 শতকে বিঘাতে আপনারা 1 বস্তা 10-26-26 সুফলা এবং 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট, সেটা আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, ইন্ডোরাম কোম্পানি হোক বা লক্ষ্মী হোক, অন্নপূর্ণা হোক, যে কোনো কোম্পানি আপনার যেখান থেকে অ্যাভেলেবেল সেটা আপনারা নিতে পারেন। তো আর এর সাথে আপনারা দেবেন 25 কেজি পটাশ এবং 20 কিলো ইউরিয়া। মানে এক কথায় 1 বস্তা দিব তো 20-22 কিলো ইউরিয়া দিব, যেহেতু এখন ইউরিয়ার বস্তাগুলো 45 কেজি করেছে। তো এই সারটা দিয়ে আমরা মিক্সচার করে নিব। এবং অনুখাদ্য দেওয়ার কথা বলতে গেলে আমরা এখানে, আমাদেরকে দোকানদার একটা দিয়েছে ট্যাগ ড্রাইভ, আমি অনুখাদ্য নিতে চাইনি, তো যে বললো যে এটা নিয়ে যা, খুব ভালো কাজ। তো দেখি 1 বছর নিয়ে দেখি কিরকম কি কাজ হচ্ছে। তবে একটা কথা বলি, যে আপনারা যদি জমিতে মূল সার না দিতে পারেন তাহলে যতই অনুখাদ্য দেন, যতই ভিটামিন যে কোনো ইউজ করেন না কেন, সঠিক কিন্তু ফলনটা পাবেন না। আসল জমির যে ম্যান যেটা হলো সেটা হলো জমির মূল সার। এই যে মূল সারটা যদি আমরা জমিতে ঠিকঠাক ইউজ না করি তাহলে কিন্তু আপনার সরিষা ফলন ভালো হবে না। কারণ সরিষাতে আপনি বীজ দিবেন, ভিটামিন দিবেন, সবই দিবেন, কিন্তু সরিষার মূল সার যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনার সরিষার সঠিক ফলন পাবেন না। তো এই যে এই অনুখাদ্য এবং এই সার সব মিক্সচার করে আমরা এবার এই কম্বিনেশনে সরিষা ফেলবো। তো এবার আমি আরেকটা প্রসেস বলবো, যেটা হলো আপনারা সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা 33 শতক বিঘাতে সিঙ্গেল সুপার 2 বস্তা ফসফেট এবং 1 বস্তা টাস্কো দিতে পারেন, যদি জৈব আপনারা না দেন টাস্কোটা দিতে পারেন, এবং তার সাথে 25 কেজি ইউরিয়া এবং 25 কেজি হলো পটাশ দিতে পারেন। এই দিয়ে এটা মিক্সচার করে এটাও আপনারা দিতে পারেন। তো এই সারের প্রসেসটার মধ্যে আরেকটা ভাগ আছে, আপনারা যদি কালো বীজওয়ালা সরিষাটা লাগান তাহলে কিন্তু ইউরিয়ার ভাগটা একটু বেশি দিতে পারেন, কারণ যেহেতু এই কালো সরিষাটা আছে, এই সরিষাটাতে কিন্তু পরে জল দেওয়া হয় না। তাই আপনারা ইউরিয়াটা আগেই দিতে পারেন, মূল সারের সঙ্গেই 1 বস্তা ইউরিয়া দিতে পারেন, তাহলে কিন্তু সারটা এই সরিষাটা খুব ভালো হয়। এবং যারা হলুদ B9 সরিষাটা লাগাবেন তারা অবশ্য 25 কেজি ইউরিয়া আর 25 কেজি পটাশ এবং 2 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট এবং টাস্কো আপনারা দিতে পারেন, সেটা জৈব সার আপনার জমির কোয়ালিটির উপর নির্ভর করে আপনারা দিবেন। তো এটা আপনারা দিলে হবে কি, হলুদ সরষেটা যেটা পরে একটা আমরা সেচ দেই, ছিটানি দেই, তখন আমরা ইউরিয়াটা দিতে পারি, কিন্তু কালো সরষেটাতেও ইয়েতে দেওয়া জল কেউ কেউ দেয় খুব হালকা করে ইউরিয়াটা খাওয়ার জন্য। তো যারা ধরেন জমির বেশি রস থাকে তারা যদি না দিতে চান তারা প্রথমেই অবশ্য দিতে পারেন। এই ছিল আরেকটা প্রসেস। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে সারটা আমরা জমিতে সেটা আমরা এখন ভালোভাবে এই সব, আমরা একটা ট্যাগজাইম একটা নিয়ে এসেছি, যেটা হলো অনুখাদ্য যেটা বলা হয়। এই অনুখাদ্যটা দোকানদার আমাকে দিয়েছে যে এটা দিলে নাকি খুব ভালো হয়। তো দেখি 1 বছর পরীক্ষা করে দেখি, কারণ এগুলোর প্রতি আমার আবার বিশ্বাস কমে থাকে, কারণ আমরা যদি জমিতে মূল সার না দিই তাহলে কিন্তু ফসল খুব একটা ভালো হয় না। তো চলুন এবার আমরা আমাদের মূল সারটা ভালো করে মেখে নিয়ে জমিতে ভালোভাবে ছড়িয়ে দিব। সারটা কিন্তু বন্ধুরা ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিবেন, কারণ এই সারটা তো জলের মধ্যে যদি সার আমরা ছড়াই তাহলে কিন্তু সেটা কম বেশি যাই হোক, ট্রাক্টর পড়ার পর না সারটা একটু ঘেটে একদম ভালো সুন্দর মিশ হয়ে যায়, কিন্তু যেহেতু এটা আমরা শুকনোতে চাষ করব সেই ক্ষেত্রে আপনার সারটা ভালোভাবে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই জমিতে সারটার সব দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং কালকে খুব সকাল সকাল এসে আমরা সর্ষের বীজটা আমরা অবশ্য লোক দিয়ে ছড়িয়ে নেবো না, কারণ লোকের কাজ আমার আবার পছন্দ না। নিজে সর্ষের বীজটা আমি কালকে সকালে এসে নিজে ছড়িয়ে দিব। তো নিজে কাজটা করলে কি একটু ভালো বন্ধুরা, হয়। এই যে সর্ষাটা দেখতে পাচ্ছেন, সর্ষাটা এখন আমি ছড়িয়ে দিব, কারণ লোকজনদের সারটা আমি ছড়িয়ে নিলাম, কারণ সর্ষার বীজটা যদি ভালোভাবে আপনারা না ছড়িয়ে দেন তাহলে কিন্তু যে গাজার সময় দেখবেন যে ওই কোনো জায়গায় ঘন কোনো জায়গায় পাতল,
তো সর্ষের বীজটা আমি নিজেই ছড়িয়ে দিব, কারণ লোকের দ্বারাই কাজটা আমার ঠিক পছন্দ নয়। যেহেতু আমি একজন কৃষক ঘরের ছেলে, কৃষি কাজ করি, তো এগুলো আমার সব কাজ করার অভ্যাস আছে। 7টা সময়ের অপেক্ষা কৃষি কাজ তো জানেন আপনারা, এক এক কাজ অনবরত চলতেই থাকে কৃষি কাজ। তো আমি বাড়িতে ছিলাম না, তাই ভিডিওটি সারের করতে পারিনি লাইভ। তো আপনাদেরকে দেখাবো যে সারের ভিডিওটা তো দেখিয়েছি, এবার দেখাবো যে এই যে সর্ষের বীজটা কিভাবে ছিটাবেন। তো আর যে গোপন টিপসটার কথা বলবো সেটা একদম শেষেই বলতেছি। তো এই যে সর্ষেটা আপনারা দেখুন, সর্ষেটা কিন্তু আমরা হলুদ সর্ষে নিয়েছি B9, যেটা এই যে হলুদ, এটা আমরা এই সময় লাগাচ্ছি কেন, এই যে আজকে অগ্রহায়ণ মাস পড়েছে, তো অগ্রহায়ণ মাস চলতেছে এখন। তো এই সময় আমরা এই হলুদ সর্ষেটা ছড়িয়ে দিচ্ছি, কারণ এই জমিতে আমাদের এই সর্ষেটা উঠিয়ে পাট লাগানোর কথা। তো তাই আমরা এই হলুদ সর্ষেটা দিচ্ছি, কালো সর্ষেটা দেওয়া হয়নি। কালো সর্ষে কিছু দিয়েছি, সেগুলো উঠে আমরা ধান লাগাবো। তো সেটা আপনাদেরকে পাশের জমিতেই আছে, দেখাবো সেটা। তো এই যে হলুদ সর্ষেটা আমরা ছড়িয়ে দিব, তো ছড়িয়ে দিব ভালোভাবে, আপনারা কিন্তু অবশ্যই হলুদ সর্ষেটা ছড়িয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু সুন্দরভাবে, আপনারা যারা লোকজন দিয়ে কাজ করবেন তাদের তো অসুবিধা, আমরা নিজে ছড়িয়ে দেবো, সুবিধা হয় খুব, যে একদম সুন্দরভাবে যখন দেখাবো, যখন শস্যটা হয়ে যাবে আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর শস্যটা গাজিয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো, মানে ইয়েটা ভালো হয়, অঙ্কুরটা ভালো হয় এবং ইয়েটা সুবিধা হয়, সর্ষের যে মানে গাজার ইয়াটা থাকে ওটা খুব সুন্দর হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে গোপন টিপসটা বলবো, সেটা হচ্ছে এই যে শসাটা আমি নিয়েছি, এটা যদি আপনাদের জমির বাত কম থাকে বা রস যেটা বলে, মাটির কোয়ালিটি যেটা, রসটা যেটা অঙ্কুর দমটা হবে, সেটা যদি আপনাদের রস কম থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সর্ষেটা ভিজিয়ে নেবেন। কারণ এই কারণে এই সর্ষেটা যদি আপনারা জমিতে ফেলিয়ে তারপর সেই সর্ষেটা রস পাবে, তারপর সে অঙ্কুরোদ্গমটা হবে। কিন্তু এখন কথাটা হচ্ছে, যদি আপনারা সর্ষেটা ভিজিয়ে নেন, তাহলে কিন্তু অবশ্যই শস্যটা তাড়াতাড়ি গেজে উঠবে এবং অঙ্কুরোদ্গমটা ভালো হবে। আর আপনারা যদি জমির মাটিতে যদি আপনাদের বাত বেশি থাকে বা রসটা বেশি থাকে, এগুলো যেহেতু আমাদের পাট ফেলার কথা, যে আমাদের যেটা বুঝতেই পারছেন, মানে জমিটা একটু ডাঙ্গা টাইপের জমি আছে, তো আমরা এই যে দেখুন ভিজিয়ে নিয়েছি। এই যে এই শস্যটা, এটা শস্য কিন্তু অঙ্কুরটা হতে সুবিধা হবে, মাটিতে রস পাবে, এই শস্যটাও ভিজিয়ে আছে, অঙ্কুরটা হওয়ার তাড়াতাড়ি সুবিধা হয়। তো এই জন্য এটা আজকে এটাই ছিল গোপন টিপস। যদি আপনাদের জমিতে রস বা বাত যদি থাকে বেশি, তাহলে শসা ভেজানোর কোনো দরকার নেই। আর যদি জমিতে বাত কম থাকে বা রস কম থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিজিয়ে নেবেন, তাহলে শসাটা অঙ্কুরটা ভালো হয় এবং তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন সকল কৃষক বন্ধুরা, যাতে কৃষকেরা উপকৃত হতে পারে এই ভিডিও। এবং নতুন চ্যানেলটিতে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে এই কৃষি বিষয়ে